রাধা আর রাধুই মিলে গোরা। আর এই দুই দেহ এক হয়ে এসেছে কোথায়? শ্রীরাম নবদ্বীপের মাঝে, মহাপ্রভু নবদ্বীপের মাঝে এসেছে, তাই তো মা? তা মহাপ্রভুকে আমরা নবদ্বীপের মাঝে পেয়েছি, শচীগর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু আমার এসেছেন। কেন না, কারণ আমাদের মতো এই কলির পাপী হত জীবকে উদ্ধার করার জন্য। দেখুন বাবা, গৌর সুন্দর যুগ যুগ ধরে এসেছে, সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগে মহাপ্রভু এসেছে, তাই তো? সত্য যুগে মহাপ্রভু এসেছিলেন, সত্য যুগে এসে মহাপ্রভু অস্ত্র ধারণ করেছিলেন, ত্রেতা যুগে মহাপ্রভু অস্ত্র ধারণ করেছিলেন। মায়েরা কেউ ঘুমাবেন না, হরি বল, দয়া করে এত তাড়াতাড়ি ঘুমাবেন না মা, এখনো রাত শুরুই হলো না। জয় রাধা। তার সত্য যুগে মহাপ্রভু এসেছিলেন, অস্ত্র ধারণ করেছেন, ত্রেতা যুগে মহাপ্রভু এসেছেন, অস্ত্র ধারণ করেছেন, দাপরে মহাপ্রভু এসেছে, অস্ত্র ধারণ করেছেন। কিন্তু এই কলিযুগে মহাপ্রভু অস্ত্র ধারণ করেনি, তাই তো বাবা? এই কলিজীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিয়েছে। কি উপায় ও মায়েরা, কি উপায় করেছে? হ্যাঁ, বলে সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, দাপরের সেবা অর্চনা। সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের মাধ্যমে, ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত সত্যে ধ্যান, আস্তে আস্তে কথা নয়, ত্রেতাই যজ্ঞ, যাগযজ্ঞের মাধ্যমে ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত। সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, দাপরের সেবা অর্চনা। অর্থাৎ দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় কি ছিল না? সেবা অর্চনা, পূজা অর্চনা। সেবা অর্চনা করলে ভগবানকে পাওয়া যেত, পূজা অর্চনা করলে। আর এই কলিযুগের জন্য মুক্তির সহজ উপায় তিনি করে দিয়েছেন। কি উপায় করেছেন? না, এই কলিযুগের জন্য মুক্তির সহজ উপায় করেছেন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব্য 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 গতির অনথা। অর্থাৎ দেখুন মা, এই কলিযুগে কলির জীব যতই দান ধ্যান করুক না কেন, এই কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সকলের কাছে আমার একটাই নিবেদন মা, দেখুন বাড়িতে তো সব সময় হয়ে ওঠে না হরিনাম করা, তাই তো? মায়েরা বিভিন্ন রকমের কাজের মধ্যে ব্যস্ত থাকে, রান্নার কাজে, সংসারের কাজে, আর বাবাদেরও বাইরে যেতে হয় সকাল হলে কর্মের জন্য। তাই হরিনাম করা সবার ইচ্ছে থাকলেও কিন্তু সময় হয়ে ওঠে না। কিন্তু সকলকে হাতে ধরে মিনতি করব, দিনান্তে একটি বার হলেও ভগবানের নাম গুণগান একটু গাইবে। কেননা দেখুন মা, আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন কিন্তু ভগবানকে প্রত্যেকে কথা দিয়ে আসি, তাই তো বাবা? আপনারাও কথা দিয়েছেন, আমিও কথা দিয়েছি। কি কথা দিয়ে আসি না, মাতৃগর্ভে থাকাকালীন সবাই আমরা বলি ভগবানকে যে প্রভু তুমি আমাদের উদ্ধার করো, ধরায় কি আমরা তোমার নাম করব, তাই তো মাইরা? এই কথা প্রত্যেকেই দিয়ে আসি, কিন্তু এই কথা দিয়ে আমরা কিন্তু কথা রাখতে পারি না বাবা। দেখুন ভগবান তো সব কিছু আমাদের দিয়ে পাঠালেন, সুন্দর সংসার, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব দিয়েছেন, কিন্তু এই ধরায় এসে একটু ডাকার মতো ভগবানকে আমার ডাকতেও পারি না। হরি বল। তাই ভগবান কিচ্ছু চাই না মা, ভগবান কি চাই না? ভক্তি আর প্রেম। ওমার সারাদিন কাজ করুন, দিনান্তে একটি বার এই কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করবেন মা, তাহলে সকল পাপ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তাই সেই নদিয়ার চান গৌর সুন্দর আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এসেছেন, আর শচীগর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তা আজ মহাপ্রভু, আমার শ্রীমন মহাপ্রভু, আজকে কথা বলবেন না, শ্রীমন মহাপ্রভু আজ সুরধনির তীরে খেলা খেলছে মা, ভক্তগণকে নিয়ে সাথে নিয়ে খেলা খেলছে। এবার মহাপ্রভু খেলা খেলতে খেলতে কি দর্শন করছে না? অপূর্ব এক ফুলবন, ফুলবন দেখে ওই না ফুলবন দেখি, কিবা ফুলবন, ফুলবন দেখে, ফুলবন দেখি, আজ ফুলবন দেখে বৃন্দাবনে, বৃন্দাবনের সোমা ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের সোমা
সহচর গণ গোপী ওই না সহচর গণগোপী ওই সহচর গণ গোপী সহচর গণগোপী ওই সহচর গণ গোপী করে দেখো করে সহচর গণগোপী সহচর গণগোপী করে করে আমার এরাই তো গোপী আমার রাই তো গোপী রে। মহাপ্রভু সুরধনীর তীরে ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে আর খেলা খেলতে খেলতে প্রভু বলছে এরাই তো গোপী আমার রাই তো গোপী রে। দেখো এরাই তো গোপী আমার রাই তো গোপী ওই রে। নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে। যত নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী যত নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে। বলি তারাই তো এসেছে তারাই তো এসেছে আজ তারাই তো এসেছে আজ তারাই তো এসেছে তারাই তো এসেছে কারা এসেছে বাবা নদিয়ার মাঝে কারা এসেছে হ্যাঁ মহাপ্রভু তো আজ সুরধনীর তীরে সুরধনী গঙ্গাকে যমুনা অনুমান করছে ভক্তগণকে সাথে নিয়ে সুরধনীর তীরে খেলা খেলছে এবার ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু যখন খেলা খেলছে খেলা খেলতে খেলতে বলছে তারাই তো এসেছে কারা এসেছে বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে দেখো বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে বৃন্দাবনে যারা আজ ছিল নদিয়াতে তারা এলো বৃন্দাবনে যারা নিতাই গৌর হরি বল হরি বল। নদিয়াতে তারা এলো বৃন্দাবনে যারা ছিল নদিয়াতে তারা এলো বৃন্দাবনে তারাই তো এসেছে। তা মহাপ্রভুর এরূপ ভাবটি দর্শন করে আজ ভক্তবৃন্দ প্রভুকে বলছে প্রভু আজ আপনি কি খেলা খেলবেন আজ আপনি সুরধনীর তীরে কি খেলা খেলবেন ভক্তগণকে সাথে নিয়ে ওমা ভক্তগণের কথা মতো মহাপ্রভু বলছে শুনবে ভক্ত আজ আমরা কি খেলা খেলব তবে শোনো ভক্ত যে খেলার কথা শ্রবণ করে মুক্তি পেয়েছিলেন পরীক্ষে যে খেলার কথা কীর্তন করে পেয়েছিলেন সুখদেব সে ভাবের ঘরে রসের খেলা আমরা সকল ভক্ত মেলি আজ খেলব শুনবে ভক্ত আমরা কেমন খেলা খেলবো তবে শোনো আমরা রাসে রাসে খেলবো আমরা রাস রাসে খেলবো আমরা রাসে রাসে খেলবো আমরা রাস রাসে খেলবো ওই ভাবের ঘরে রসের খেলা রাসে রাসে খেলবো ওই ভাবের ঘরে রাসের খেলা রাসে রাসে খেলবো ওই ভাবের ঘরে রসের খেলা রাসে রাসে খেলা যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাস রাসে খেলবো যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাসে রাসে খেলবো যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাসে রাসে খেলবো যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাসে রাসে খেলবো। এবার দেখুন বাবা যেই না মহাপ্রভু বলেছে আজ আমি রাস রাস খেলবো সুরধনীর তীরে আমি রাস রাস খেলবো কিন্তু ভক্তগণ বলছে প্রভু আপনি তো রাস রাস খেলবেন কিন্তু প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল কি ছিল মাগো বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন তখন হাতে কি ছিল হ্যাঁ বলে প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি আর সেই বাঁশির স্বরে যত গোপীগণ আপনার কাছে ছুটে এসেছিল কিন্তু আজ তো আপনার হাতে বাঁশি নেই তাহলে এই লীলা হবে কেমন করে প্রভু তাই ভক্তের কথা শুনে মহাপ্রভু বলছি কেন ভক্ত আমার বাঁশি এই দেখো ভক্ত আমার বাঁশি হলো এই শ্রীখোল খোলো করো তালো গোরা সুমেলো করিয়া হলো করো তালো গোরা সুমেলো করিয়া ইবা খোলো করো তালো গোরা সুমেলো করিয়া হলো করো তালো গোরা সুমেলো করিয়া আবার
আর তারও মাঝে নাচে গোরা জয় দিয়া আমার গোরা নাচে তার মাঝে নাচে গোরা জয় দিয়া আমার গোরা নাচে দেখো তারও মাঝে নাচে গোরা জয় দিয়া আমার গোরা নাচে তার মাঝে নাচে গোরা জয় দিয়া আজ খোলো করো তাল গোরা সুমেলো করিয়া কল কর তাল গোরা সুমেল করিয়া দেখো খোলো করো তাল গোরা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নাচে নাচে আমার সোনার গোরা নাচে রে আমার গোরা নাচে হলো কর তাল গোরা সুমেলো করিয়া আবার তারও মাঝে দেখো তারও মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই তার উলুধ্বনি, মাঝে উলুধ্বনি। নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া দেখো নাচে রে আমার সোনার গোরা নাচে রে আমার সোনার গোরা আরে নাচে রে আমার সোনার দেখো নাচে রে আমার সোনার গোরা ভাবে বিভোর হয়ে নাচে রে আমার সোনার ওই না ব্রজ ভাবে বিভোর হয়ে নাচে রে আমার সোনার গোরা গোরা হেমে দণ্ড বাহু তুলে নাচে রে আমার সোনার ওই তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া মহাপ্রভু বলছে বলো তো গৌরী দাস তোমার শ্রীখোল তো বাজছে কিন্তু কি বলে শ্রীখোল বাজছে বলো গৌরী দাস তোমার শ্রীখোল কি বলে বাজছে গৌরী দাস বলছে জানেন প্রভু আমার এই শ্রীখোল কি বলে বাজছে তবে শুনুন প্রভু আমার এই শ্রীখোল কি বলে বাজছে জানেন বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিক ধিক ধিকোতাং বাজে ধিক ধিক ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং ওমা গৌরী দাসের শ্রীখোল কি বলে বাজছে হ্যাঁ ধিকোতাং ধিকোতাং বলে তাই তো গৌরী দাসের শ্রীখোল বেজে বলছে ধিকোতাং ধিকোতাং মানে কি ও মাইরা ধিকোতাং মানে হলো ধিকোতাং মানে তাকে ধি ধিকোতাং তাকে ধি কাকে ধিক দিচ্ছে আজ গৌরী দাসের শ্রীখোল বাজছে আর শ্রীখোল বেজে বলছে ধিকোতাং তাকে ধিক কাকে ধিক দিচ্ছে আমারে গোরাকে যে না ভজে খোল বেজে বলে ধিকোতাং আমার গোরাকে যে না ভজে খোলবে যে বলে ধিকোতাং আমার গোরাকে যে না ভজে খুলবে যে বলে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাং বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং গৌরী দাসের শ্রীখোল বাজছে মা ধিকোতাং 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 বলে হ্যাঁ এবার যেই না শ্রীখোলের বাদ্য বেজেছে অমনি অদ্বৈতর করতাল আর থাকতে পারলো না শ্রীখোল তো বাজছে তার সাথে সাথে করতালও বাজছে কেমন ভাবে করতালে বলে করতাল করতালি বলে করতাল করতালে বলে করতাল করতালি বলে করতাল আজ বেতালে দিন কাটায় না করতালে বলে করতাল বেতালে দিন কাটায় না করতালি বলে করতাল এমন মানব জন্ম আর হবে না করতালে বলে করতাল এমন মানবী জন্মে আর হবে না করতালি বলি করতাল করতাল বেজে বলছে কি করতাল হ্যাঁ তা করতালি করতে বলছে তাই তো মা এই করতালে করলে কি হয় করতাল দিলে কি হয় তার আগে বলুন সবার কাছে করতাল আছে তো আছে হ্যাঁ থেকেও না থাকা মা করি বল আচ্ছা মায়েদের কি ঘুম পেয়ে গেছে নাকি ঘুম পায়নি তো ঘুমালে হবে না যদি ঘুম পাচ্ছে একটু চোখে মুখে জল নিয়ে নিতে পারে করি বল ঘুমালে হবে না হ্যাঁ
দেখুন করতাল বেজে বলছি করতাল, তাই তো? তাই করতালি সবার কাছে কিন্তু আছে, করতাল সবার কাছে আছে। হ্যাঁ, এগুলো হলো কর। করে করে যদি তাল দেওয়া হয় কি হয়? করো তাল। তাই এবার দেখুন বাবা, এই করতাল দিলে কি হয়? মনে করুন কোনো একটি বৃক্ষের নিচে দাঁড়িয়ে আপনি করতালি দিচ্ছেন, কি হবে বাবা? ওই বৃক্ষের ডালের মধ্যে যতগুলি পাখি বসে থাকবে সেগুলি সব উড়ে যাবে, তাই তো মা? তদ্রূপ আমাদের এই দেহ বৃক্ষে, এই দেহটা হলো একটা বৃক্ষ, আর এই দেহ বৃক্ষে 6টি পাপ রূপী পাখি বাসা বেঁধে আছে, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। আর এই পাখিদের তাড়াতে হলে কি চাই? না একজোড়া করতাল। পাবো কোথায় গো? গুরুদেবের কাছে। তাই আপন আপন গুরুদেবের কাছ হতে একজোড়া করতালি নিয়ে কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। সবাই মিলে একটু হাত তুলি। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, তোমার দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ। আজ কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো মন। নিতাই কৃষ্ণ গৌর হরি নামের বল তালি হরি দিয়ে বল। শুদ্ধ করম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। কামনা বাসনা তোমার সবই যাবে দূর, কামনা বাসনা তোমার সবই যাবে গো, কামনা বাসনা তোমার সবই যাবে দূর। কামনা বাসনা তোমার সবই যাবে গো। আজ নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রী চরণ, নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রীচরণ। আজ নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রী চরণ। কৃষ্ণ নামের তালি, সবাই মিলে বাহু তুলে। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। তাই পতিত পাবনের সুরধ্বনির তীরে আজ অপূর্ব শোভা। দেখুন মায়েরা, আজ শ্রীমন মহাপ্রভু সকল ভক্তদের মধ্যমণি হয়ে ব্রজভাবে বিভোর হয়ে নৃত্য করছে। এবার যেই না সুরধ্বনির তীরে মহাপ্রভু নৃত্য শুরু করেছে, অমনি মহাপ্রভুর নৃত্য দেখে, ওমা কথা বলবেন না, মহাপ্রভুর নৃত্য দেখে ভক্তগণ আজ থাকতে পারল না। আজ যেই না মহাপ্রভু নৃত্য শুরু করেছে, অমনি দাদা নিত্যানন্দ নৃত্য করছে। কিন্তু দেখুন মায়েরা কেমন ভাবে নিত্যানন্দ নৃত্য করছে। নিতাই চাঁদ আমার এমন ভাবে নৃত্য করছে, গৌর সুন্দরকে মাঝে রেখেছে। কেন না যাতে গৌর হরি মাটিতে না পড়ে যায়। হরি হরি, গৌর সুন্দরকে মাঝে রেখে নিত্যানন্দ নৃত্য করছে। কেমন ভাবে? আমার নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, আমার গোড়া ঢোলে পরে পাছে, উলুধ্বনি উলুধ্বনি, নিতাই নাচে কাছে কাছে, আমার গোড়া ঢোলে পরে পাছে, নিতাই নাচে কাছে কাছে। সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ এমন ভাবে নৃত্য করছে বাবা যাতে মহাপ্রভু না পড়ে যায়। মহাপ্রভুকে মাঝে রেখেছে আর মাঝে রেখে নিত্যানন্দ নৃত্য করছে যেন মাটিতে না পড়ে যায় মহাপ্রভু। এবার যেই না নিত্যানন্দ নৃত্য করছে, অমনি গদাধর আর থাকতে পারলো না, গদাধর নৃত্য করছে। কেমন ভাবে? মহাপ্রভুকে দেখছে আর মনের আনন্দে গদাধর নৃত্য করছে। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি, ওমা গৌর সুন্দরকে মাঝে রেখেছে গদাধর। হ্যাঁ, ভক্তগণ সাথে নিয়ে আজ মহাপ্রভু নৃত্য করছে। তা মহাপ্রভুকে মাঝে রেখেছে, গদাধর কেমন ভাবে নৃত্য করছে? প্রাণ গৌরকে ঘেরি ঘেরি
নাচে কত রঙে নাচে নাচে রে আমার গদাধর। উলুধ্বনি উলুধ্বনি। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নানা রঙে নাচে নাচি রে আমার গদাধর। আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে নাচে রে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে নাচি রে আমার গদাধর। রাধা ভাব স্বরূপা গদাধর নাচে নানা রঙে নাচে নাচে রে আমার গদাধর। নাচি নাচি রে আমার ও নাচি নাচি রে আমার গদাধর। গদাধর প্রাণ গৌরকে ঘেরি ঘেরি আজ নৃত্য করছে। সকলে যখন মনের আনন্দে নৃত্য করছে বাবা, ওদিকে এমন সময় কি হয়েছে, অদ্বৈতাচার্য আর থাকতে পারলো না। অদ্বৈতাচার্য যেই না দেখেছে মহাপ্রভু নৃত্য করছে, মনের আনন্দে তিনিও নৃত্য শুরু করেছে। তা অদ্বৈতাচার্য কি বলে নৃত্য করছে জানেন না? আজ মহাপ্রভুকে দেখছি আর পেয়েছি পেয়েছি বলে আমার অদ্বৈতাচার্য প্রভু নৃত্য করছে। হরি বল। তা অদ্বৈতাচার্য প্রভু কি পেয়েছেন গো? দেখুন বাবা, বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। মহাপ্রভু প্রভু আমার বুঝতে পেরে যান যে কোনো পুরুষের আগমন হয়েছে আস্তে। তাই ভোলানাথের কাছে এসে বলছে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে তো আপনার অধিকার নেই, গুরুদেব আপনি ফিরে যান। তখন ভোলানাথ করজোরে বলছে, প্রভু আমি বড় আশা নিয়ে এসেছিলাম, আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই রাস নৃত্য দর্শন করব বলে, কিন্তু দর্শন করতে আমি পেলাম না। তবে আমিও আপনাকে বলে রাখলাম প্রভু, পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। হরি বল। তাই বাবা সেই যুগের ভোলানাথ এ যুগে এসেছেন অদ্বৈতাচার্য হয়ে, তাই তো নয়? তা অদ্বৈতাচার্য এবার যেই না মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছে, অমনি মনের আনন্দে পেয়েছি পেয়েছি বলে নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? একটু উলুধ্বনি করবেন। হ্যাঁ, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে। ওই শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচিছে, ওই শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে। পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। আরে প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে। সকলে মনের আনন্দে নৃত্য করছে মা। এবার মহাপ্রভু যেই না নৃত্য করছে, অমনি সকল নদিয়া নাগরিকগণ সুরধ্বনিতে জল নিতে এসেছে। আর সুরধ্বনিতে জল নিতে এসে তারা দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তাই তারাও আর থাকতে পারল না, তারাও নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? আজ নাচে নদীর নাগর, নাচে নদীর নাগরী, আজ নাচে নদীর নাগরী, নাচে নদীর নাগরী, আজ নাচে নদীর নাগরী, ডুবাইয়া গাগরী নাচে নদীর নাগরী, ডুবাইয়া নাগরী নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে গাগরী নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে নাগরী নাচে নদীর নাগরী। আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগর, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী। মুখে বলে হরি হরি নাচে নদীর নাগরী, তার মুখে বলে নাগরি নাচে নদীর নাগরি। কক্ষে লয়ে গাগরী নাচে নদীর নাগরী। কক্ষে লয়ে নাগরী নাচে নদীর নাগরী। বলি শুনেছো শ্যাম? বলি শুনেছো তো? কি কি শর্ত মানে তোমায় নৃত্য করতে হবে? বলি পারবে তো? গোবিন্দ বলছে হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা বেশ, নৃত্য তো আমি করব, কিন্তু তোমাদের তো বাদ্যযন্ত্র নেই। বলি বাদ্যযন্ত্র ছাড়া কি নৃত্য করা যায়? হ্যাঁ ওমা, গোবিন্দ যে এই কথা বলেছে, গোপীগণ বলছে শোনো শোনো, আমরা এক এক গোপী এক এক যন্ত্রে বিশারদ। তুমি যাকে যে যন্ত্রে বাজাতে বলবে সে সে যন্ত্রেই বাজাবে। আর আমাদের মধ্যে ওই ললিতা হচ্ছে গিয়ে প্রধান। বলি ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। নাচো সে নিতাই গৌর হরি বল হরি বল।
সম মণ্ডলী মাঝে নাচো নাচো আমাদের ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা বাজায় সপ্তস্বরা চিত্রা বাজায় সপ্তস্বরা সুচিত্রা বাজায় সপ্তস্বরা সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। গোবিন্দ বলছে তাহা গো তোমাদের ললিতা যে বিনা বাজালো কই ওটা তো তালেই গেল না। বলছে শোনো শোনো এটা কেমন তাল জানো, শুনবে? তবে শোনো, তালও নয় আবার বেতালও নয়, তাল বেতালের মাঝে যে তাল এটা হলো সেই তাল। তা এ তালের নাম শুনলে তুমি চমকে যাবে। বলো বলো এ তালের নাম কি বলো? এ তালের নাম হলো উদ্ভট্ট। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব। আমরা নাগর বলে মানব না চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, আমরা নাগর বলে মানব না চূড়াবাসী কেড়ে আমরা নেব, নাগর বলে মানব না চূড়াবাসী কেড়ে নেব। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি তোমায় নাচতে হবে শ্যামে তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। কি বললে? নিত্যে আমি হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে? হ্যাঁ, আবার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালিও দেবে? আচ্ছা বেশ, তা না হয় মানলাম। যদি নিত্যে হেরে যায় চূড়াবাসী কেড়ে নিয়ে তোমরা করতালি দেবে, কিন্তু যদি নিত্যে জয় লাভ করি বলি তখন তোমরা আমায় কি দেবে? হ্যাঁ, গোপীগণ বলছে ও শ্যাম, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু তোমার চরণে সেই বস্ত্র হরণের দিন সমর্পণ করেছি। তবু যদি দেখি ঘর বলতে কিছু থাকে, হ্যাঁ গো শ্যাম একটা জিনিস পেয়েছি, সেটা হলো যদি জিনশ্যাম রাইকে দেব আমরা হব দাসী, যদি জিন রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন রাইকে দেব আমরা হব তোমায় দাসী, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে তোমায় রাখবো, নইলে কারাগারে তোমায় রাখবো, নইলে কারাগারে রাখবো। তুমি শুনে হাসি তোমায় নাচতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচিতে হবে। কি বললে? হেরে গেলে কোথায় রাখবে গো? কারাগারে, আবার বলো আবার বলো। কারাগারে, কারাগারে, কারাগারে। ওমা যেই না গোপীগণ বলছে ও গোবিন্দ তুমি যদি নিত্যে হেরে যাও আমরা তোমায় কোথায় রাখবো জানো? শুনবে কোথায় রাখবে? গোবিন্দ বলছে আচ্ছা আস্তে আস্তে কথা নয় বাবা। গোবিন্দ বলছে বলো বলো তোমরা কোথায় রাখবে? কারাগারে। বলো কারাগারে রাখবে, কারাগারে রাখবে, বলো কারাগারে রাখবে। আমায় কারাগারে রাখবে। আচ্ছা মেনে নিলাম, আমি যদি নিত্যে হেরে যাই তোমরা আমায় কারাগারে রাখবে, কিন্তু কার কারাগারে রাখবে? ও গোপীগণ, ওই ললিতার না বিশাখার কারাগারে রাখবে, ললিতার না বিশাখার কারাগারে রাখবে, ললিতার না বিশাখার কারাগারে রাখবে। আজ তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে, তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে। ও গোবিন্দ আমরা তোমায় কোন কারাগারে রাখবো জানো? তবে শোনো শোনো, হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখবো, হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখবো, ওই নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখিব, নয়ন প্রহরী দিয়া হৃদয় কারাগারে রাখবো, নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখিব। আমরা নয়ন প্রহরী দিয়া হৃদয় কারাগারে রাখবো। এই বলে গোবিন্দ আমার কি করেছে? সকল গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য শিরাস মঞ্চে নৃত্য আরম্ভ করেছে। আমার মায়েরা একটু করে উলুধ্বনি দেবেন আর বাবারা দেবেন হরিধ্বনি। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, উলুধ্বনি ও উলুধ্বনি। নাগর টেরে টেরে হরই রায় বয়া, নাগর টেরে টেরে
হরয়ে রায় বয়ান 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 রায় বয়ান হরয়ে রায় বয়ান হরয়ে রায় বয়ান হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ 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 বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী 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 মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী 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 যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব 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 দুই দুই গোপীর মাঝে এক এক নাগর 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 নাগর টেরে টেরে হরয়ে রায় গৌর হরি বল হরি টেরে বল। টেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান দেখুন মা গোবিন্দ নৃত্য করলো শ্রীরাস মঞ্চে, কিন্তু কেমন ভাবে নৃত্য করলো না, গোবিন্দ নৃত্য করলো রাধারানীর ওই বদন পানে চেয়েছে, রাধারানীর বদন পানে চেয়েছে নৃত্য করলো। তা দেখে গোপীগণ কি করেছে, একখানি বসন এনে রাধারানীর বদনখানি দিয়েছে ঢেকে। গোবিন্দ আর রাধারানীর বদন দেখতে পেল না, আর তখন গোপীদের শর্তগুলি সব ভেঙে গেল। কিবা বাজেতে নুপুরমণি মঞ্জির রে, বাবা যতন পুরমণি মন্দির রে কি বাবা যতন পুরমণি মন্দির রে আহা সখী গণ দেয় তালি রে, সখী গণে দেয় তালি রে আহা সখী গণ দেয় তালি রে সখী গণে দেয় তালি। ও সখীগণ, বলি তোমরা তো তালি দিচ্ছ, কিন্তু তালি দিয়ে কি বলছো গো? হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা আজ হারিলে হেসাম নাগর হয়ে। হারিলে উলুধ্বনি, নাগর উলুধ্বনি। হয়ে হারিলে হিসাব নাগর হয়ে হারুয়া নাগর চাঁদা আরো নাগর চাঁদ হারুয়া নাগর চাঁদা। ও শ্যাম, এই নৃত্যে হেরে গেছো। এবার এই গোপী সমাজের মধ্যে গলে বস্ত্র নিয়ে করজোড়ে বলো, আমি এই রাসমঞ্চে নৃত্য করতে এসে হার স্বীকার করলাম। বলে সে কি গো, আমি একাই নৃত্য করলাম আর একাই হেরে গেলাম? হ্যাঁ, এখনো তোমাদের ওই রাধারানী নৃত্য বাকি আছে। আগে তো রাধারানী নৃত্য করো, তারপর জানবো, তারপর দেখবো কে হারলো আর কে জিতলো। সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি এই শিরাস মণ্ডলীর মাঝে সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি। শিরাস মণ্ডলী মাঝে চাঁদ বদনে নাচ তো দেখি। তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা, বাজে 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 তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি ঝা, বাজে তিনগিরি, বাজে তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি, তিনগিরি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনগিরি নাক ঝিনি ঝা ঝা ঝা। বেশ, তাহলে এবার আমার
আমাদের রাধারানী নৃত্য শুরু করুক। ওমা যেই নাই কথা বলেছে, গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ নৃত্য তো করতে হবে, কিন্তু এমনি এমনি নৃত্য করলে তো হবে না। তোমরা তো আমায় কতগুলি শর্ত মেনে নৃত্য করিয়েছিলে, তা তোমাদের রাধারানীকেও তো ছেড়ে দেব না। হ্যাঁ, তোমরা যেমন শর্ত মেনে নৃত্য করিয়েছো তোমাদের রায়ধনীকেও আমি সেইভাবেই ওই শর্ত মেনে নৃত্য করাবো। এবার শর্তগুলি মন দিয়ে শুনে নাও। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, নাচরা ধ্বনি উলুধ্বনি, নাচরা নাচো নাচো বিনোদিনী, নাচো নাচরা নাচরা নাচরা, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির, দ্রুত গতি চরণে না, দ্রুতগতি চরণে তোমার না, দ্রুত গতি চরণে না, দ্রুতগতি চরণে না, বাজিবে মন্দির তোমারে নাচতে হবে উলুধ্বনি চাঁদ বদনী উলুধ্বনি। নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি। বেশ শোনো, এই শর্ত মেনে নৃত্য করতে হবে। আর হ্যাঁ গো, তোমরা আমায় কোন তালে নৃত্য করিয়েছিলে? উদ্ভট্ট ঠিক বলেছো, উদ্ভট্ট তালে। তা তোমাদের রাধারানীকে তো ছেড়ে দেবো না। তোমাদের রাধারানীকে কোন তালে নৃত্য করাবো জানো? বলি শুনবে? তবে শোনো, আজ তোমাদের রাধারানীকে কোন তালে নৃত্য করতে হবে। আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি, 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 ধনুঅঙ্কের মাঝে নাচো, ধনুঅঙ্কের মাঝে নাচো, ধনুঅঙ্কের মাঝে নাচো, ধনুঅঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী তোমায় নাচতে হবে। নিতাই চাঁদ গৌর হরি বল বদনী হরি বল। নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি। তা বেশ, শুনেছো রাধারানীকে কেমন ভাবে নৃত্য করতে হবে। এবার তাহলে তোমাদের রায়ধনী নৃত্য শুরু করুক। এই বলে আজ রাধারানী কি করেছে, মা সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ ওই শিরাস মঞ্চে শ্রীমতী রাধারানী আমার নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? বাজে ধেকতা গ্রেধেন গ্রেধেন তা খেটা, ধেকতা গ্রেধেন গ্রেধেন তা খেটা, তাকাথুন তানানা, তাকাথুন তানানা। সখী গণ মাঝে নাচে শ্রী রাধে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সখী গণ মাঝে নাচে রাধে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সখীগণ মাঝে নাচে শ্রী রাধে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সখী গণ মাঝে নাচে রাধে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সখীগণ মাঝে নাচে শ্রী রাধে, তাতা থই থই তাতা থই থই তাতা থই উলুধ্বনি থই। উলুধ্বনি, নাচে রাধা বিনোদিনী, নাচে রাধা বিনোদিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, স্বামী গরবীর গরবিনী, শ্যাম গরবীর গরবিনী, থই থই তাতা থই থই তাতা থই থই। 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 সখী গণ মাঝে নাচে রাধে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সখীগণ মাঝে নাচে শ্রী রাধে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নেচে যাই গো ঠমকি ঠমকি, নেচে যাই। উলুধ্বনি উলুধ্বনি, নেচে যাই গো ঠমকি ঠমকি, নেচে যাই। ও নেচে যাই গো ঠমকি ঠমকি, নেচে যাই। নেচে যাই যাই
নেচে যায় বিনোদিনীরা তাই গৌর হরি বল হরি বল। নেচে যায় নেচে যায় আধো ঘোমটা টানি নাচে রাধা বিনোদিনী আধো ঘোমটা টানি নাচে রাধা বিনোদিনী আধো ঘোমটা টানি উলুধ্বনি উলুধ্বনি। নেচে যায় বিনোদিনী রা তাই গৌর হরি বল হরি বল। নেচে যায় বিনোদিনী রা আধো ঘোমটা টানি নাচে রাধা বিনোদিনী আর নয়নে বধূ পানে চাই গো, আর নয়নে বধুর পানে চাই গো আর নয়নে বধূ পানে চাই গো। থমকি থমকি নিতাই গৌর হরি বল হরি বল। ঠমকি ঠমকি নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে যায় আজ যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, আজ যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায় যেমন বলি স্বামী নাগর তেমনি নাচে দেখো মুরলি লুকায়ে শ্যাম, মুরলি লুকায়ে তখন শ্যাম মুরলি লুকায়ে তখন শ্যাম। মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চাই মুরলি গেল বলে, হাই মুরলি গেল বলে কি বাহাই মুরলি গেল বলে রাধারানী কি যায় রাধারানী কি যায়